বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন যুগস্রষ্টা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তাঁর জীবন ও সৃষ্টিকর্ম বাংলা সাহিত্য ও ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। জীবনী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 27 জুন, মতান্তরে 26 জুন, 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। শিক্ষা ও পেশাগত জীবন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের অন্যতম স্নাতক ছিলেন। শিক্ষাজীবন শেষে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন এবং সরকারি চাকরি করলেও লেখক ও চিন্তাবিদ হিসেবেই তাঁর মূল পরিচিতি গড়ে ওঠে। মৃত্যু। তিনি 1894 সালের 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। কৃতিত্ব ও সৃষ্টিকর্ম। বঙ্কিমচন্দ্রের প্রধান কৃতিত্ব হল বাংলা গদ্যসাহিত্য, বিশেষ করে উপন্যাসের কাঠামোকে সুদৃঢ় করা এবং বাঙালির মনন ও জাতীয় চেতনাকে জাগিয়ে তোলা। উপন্যাস। তিনি মোট 15টি উপন্যাস রচনা করেছিলেন, যার মধ্যে একটি ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ 1864 সালে প্রকাশিত। তাঁর লেখা প্রথম সার্থক বাংলা উপন্যাস হল দুর্গেশনন্দিনী 1865 সালে। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল কপালকুণ্ডলা 1876 সালে, বিষবৃক্ষ 1873 সালে, কৃষ্ণকান্তের উইল 1878 সালে, রাজসিংহ 1881 সালে, আনন্দমঠ 1882 সালে। এই উপন্যাসের বিখ্যাত গান বন্দে মাতরম পরবর্তীকালে ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়। দেবী চৌধুরানী 1884 সালে। প্রবন্ধ ও অন্যান্য রচনা। উপন্যাস ছাড়াও তিনি প্রবন্ধ, সমালোচনা এবং দর্শন বিষয়ক রচনা লিখেছেন। তাঁর প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র এবং বিজ্ঞান রহস্য উল্লেখযোগ্য। সম্পাদনা। তিনি বঙ্গদর্শন 1872 সালে এই পত্রিকা সম্পাদনা করেন, যা বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা করেছিল এবং প্রবন্ধ ও সমালোচনা সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বঙ্কিমচন্দ্র তাঁর লেখার মাধ্যমে বাঙালির সাহিত্যিক রুচি এবং চিন্তার জগৎকে প্রসারিত করেছিলেন। আমরা চাইলে বঙ্কিমচন্দ্রের লেখা দুর্গেশনন্দিনী অথবা আনন্দমঠ উপন্যাসের মূল কাহিনী বা একটি সারসংক্ষেপ দেখতে পারি। কোনটি সম্পর্কে জানতে চান?